অন্যজনের মানে বুবলিকে ইঙ্গিত করে তিনি বলছে, অন্যজনের মতো আমি কিন্তু শাকিবকে নিয়ে বাড়ি কিছু বলতে যাইনি। আমি আগেই বলেছিলাম না যে শাকিব খানের তৃতীয় বিয়ের খবরে অপু বিশ্বাস এবং বুবলি দুজনে পাগল হয়ে গিয়েছে, তাদের কথাবার্তা কোনো কিছু ঠিক নাই ভাবদাস। এবার অপু বিশ্বাস বুবলিকে রীতিমতো ধুইয়ে দিলেন এবং তিনি বলছেন যে বুবলি যদি সন্তান নিয়ে শাকিবের বাসায় যায় তাহলে অপু বিশ্বাসও যাবে। আমি দুজনের লজ্জা, লাখ লজ্জা দেখে অবাক হচ্ছি। এদের তো কোনো লাখ লজ্জা নাই ভাই। গ্রামের ভাষাতে একটা কথা বলে ভাই, কুকুরের লেজে পাটা দিয়ে চাপা দিয়ে রাখলেও সেই লেজ কখনো সোজা হয় না। আমি অপু বিশ্বাস এবং বুবলিকে দেখে এরকমটাই মনে করছি। ভাই ব্রাদার্স, অপু বিশ্বাস একটা বিশাল বড় সাক্ষাৎকার দিয়েছেন, বিশাল বড়। আপনারা শুনতে শুনতে একটু অধৈর্য হয়ে যাবেন, কিন্তু আপনারা শুনে যায়েন। বিষয়টা সকলের মাঝে জানিয়ে দিতে আমি এসেছি এবং শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস এবং বুবলি কি পর্যায়ের খেলা খেলছে এবং এদের কতটুকু লাখ লজ্জা রয়েছে। আপনারা এই সাক্ষাৎকারটি দেখলে বুঝতে পারবেন যে অপু বিশ্বাস এবং বুবলি শাকিব খানকে নিয়ে এখনো কি করে বেড়াচ্ছে। আপনাদেরকে আমি সেই সাক্ষাৎকারটি পুরোটা তুলে ধরছি। আপনারা ভিডিওটা শেয়ার দেবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। দেখেন, এখানে প্রথম আলো থেকে একটি নিউজ করা হয়েছে। তাদের শিরোনামে বলছে, বাচ্চার সঙ্গে শাকিবের বাসায় উনি গেলে আমিও যাব। অপু বিশ্বাস, উনি বলতে বুবলিকে বুঝিয়েছেন ইঙ্গিতপূর্বকভাবে অপু বিশ্বাস। এখানে বিস্তারিত যেটা বলেছে, চিত্রনায়ক শাকিব খানের দাবি, অপু বিশ্বাস ও শবনম বুবলি দুজনই তার কাছে অতীত। তবে শাকিব প্রসঙ্গে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন দুই তারকা। নানা মন্তব্য করেন দুই নায়িকা। দুজনের এমন ঘটনায় নানা সময় শাকিব নাকি বিরক্ত বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে শাকিবকে নিয়ে বুবলির নানা মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছেন শাকিব খান ও তার পরিবার। যদিও এ নিয়ে সরাসরি কথা বলতে শোনা যায়নি, এরপরও শোনা গেছে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। ছেলের জন্য পাত্রী দেখছেন পরিবারের সদস্যরা। নানা বিষয় নিয়ে শাকিব ও শাকিবের পরিবারের এ ধরনের অভিযোগে পরিপ্রেক্ষিতে প্রথম আলোর সঙ্গে আগেই কথা বলেছেন বুবলি। এবার একই বিষয় নিয়ে কথা বলছেন অপু বিশ্বাস। প্রকাশিত খবরে শাকিব তার পরিবারের দাবি, দুজনের অপু বিশ্বাস এবং বুবলি সিনেমা মুক্তির সময় হলে বা কোনো কারণে আলোচনার বাইরে থাকলে নতুন করে আলোচনায় আসার জন্য শাকিবকে জোরে দুজনেই কথা বলা শুরু করেন গণমাধ্যমে। মানে পরিবারের দাবি যে অপু বিশ্বাস এবং বুবলি শাকিব খানের নাম নিয়ে নিজেদের আলোচনায় আনার চেষ্টা করে যে কোনো সিনেমা রিলিজ হলেই। তো এখানে নিচে আর একটু বলা হয়েছে, এই ব্যাপারে অপু বিশ্বাস বলেন, খেয়াল করে দেখবেন অন্যজনের মানে বুবলিকে ইঙ্গিত করে তিনি বলছে, অন্যজনের মতো আমি কিন্তু শাকিবকে নিয়ে বাড়ি কিছু বলতে যাইনি। তবে হ্যাঁ, যখন আমার কোনো সিনেমা মুক্তি পায়, ছবির খবর নিয়ে সংবাদ কর্মীদের সঙ্গে কথা হয়। যেহেতু শাকিব খান বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় তারকা, সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তার নাম টুকটাক আসতেই পারে, অন্য নায়ক নায়িকাদের নামও তো আসে, এটি অন্যভাবে নেওয়ার কিছু নাই। তাহলে অপু বিশ্বাস যেটা মনে করছে যে শাকিব খানের নামটি আমি ব্যবহার করে যাবো, এটা অন্যভাবে নেওয়ার কিছু নাই। তবে এখানে সরাসরি কারো নাম উল্লেখ না করে অপু বলেন, যখন থেকে শাকিব খান দুজনকে অতীত বলেছেন, তারপরও কেউ যদি বলে আমি শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি, আমাদের বাচ্চা অনেক সময় সেই সুযোগ করে দেয়, এরপর কৌশলে শাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্কটি টিকে আছে প্রমাণ করতে চায়, সেটিতে অবশ্যই শাকিব ও শাকিবের পরিবার বিরক্ত হবেনি। এখানে নিচে আরেকটু বলেছে, এদিকে খবর প্রকাশিত হয়েছে শাকিবকে নিয়ে অপু ও বুবলির চর্চা, কথাবার্তা সমাজ ও আত্মস্বজনের কাছে হেয় হতে হয় বলে মনে করেন শাকিব ও তার পরিবার। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমি চেষ্টা করি শাকিবের ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলতে। আমি শাকিবকে জড়িয়ে অন্যের মতো ভয়ঙ্কর তথ্য দিই না। অন্য কেউ যেভাবে বলেন বুবলিকে ইঙ্গিত করে বলছেন, কিন্তু এটা খুবই স্বাভাবিকভাবেই শাকিবের পরিবার অস্বস্তির মধ্যে পড়েন, কারণ তাদের পরিবার পরিজন আছেন, তাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, সেখানেও একটি সার্কেল আছে, সেখানে এসব কথা নিয়ে মুখোমুখি হতে হয় পরিবারের সদস্যদের। বুবলিকে ইঙ্গিত করে এই অভিনেত্রী মন্তব্য, গায়ের জোরে সম্পর্ক দেখানোর তো কিছু নেই। শাকিবকে নিয়ে কারো কাছে গায়ে মানে না আপনি মোড়ল মনে হচ্ছে, পুরো বিষয়টি আমার কাছে হাস্যকর লাগে। এই অভিনেত্রীর কথা, আমরা শিল্পী, আমাদের খালি অভিনয় করাই কাজ নয়, সমাজের দায়বদ্ধতা আছে। আমাদের হাজার হাজার মানুষ অনুসরণ করেন, আমাদের কাছ থেকে এই অনুসারীদের শিক্ষা যেন সমাজে ভুল বার্তা না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। গণমাধ্যমে প্রকাশিত খবরের দাবি, আপনার ও বুবলির দুজনের শাকির ভাষায় প্রবেশ মানা, এটা অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়েছে। তো এখানে তিনি বলছেন, ছেলেরা গেলেও আপনাদের বাড়ির অন্য কোনো সদস্যদের সঙ্গে যাবে, এই ব্যাপার নিয়ে আপনি কি বলেন?
জবাবে অপু বিশ্বাস বলেন, সাকিবের বাসা মানেই বাচ্চাদের বাসা, সেখানে বাচ্চারা তাদের মতো করে যাবে, আমার যেতেই হবে এমনটি নয়। একটা সময় বাচ্চারা তো ওই বাড়িতেই থাকবে, এখন আমার বাচ্চা ছোট আমার কাছে থাকে, কিন্তু আসল বাড়ি তো ওখানেই, সেটি বাচ্চার দাদা বাবা দাদিরা যেভাবে চাইবেন সেভাবেই হবে। অপু বিশ্বাস আরো বলেন, আমি কিন্তু 2018 সালের পর টানা 4 বছর সাকিবের বাসায় যাইনি, আমি মায়ের সঙ্গে থেকেছি, হাসপাতালে মা মারা যাওয়ার খবরটাও তাদের দিইনি, শুধু মায়ের লাশ যখন অ্যাম্বুলেন্স করে বগুড়ায় নিচ্ছিলাম তখন ফোনে জানিয়েছিলাম। কেন যায়নি সেটাও অনেকে জানেন, কারণ আমার সংসার জীবনে অন্য কেউ এসে অনেক কষ্ট দিয়েছে আমাকে। তবে প্রসঙ্গটি ধরে বুবলিকে ইঙ্গিত অপু বিশ্বাস আরো বলেন, গণমাধ্যমে পড়লাম একজন বলেছেন আমাদের সন্তান আছে, আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে, কেউ চাইলেই তো আমি আমার সন্তানকে একা কোথাও ছাড়বো না, সন্তান যাবে তার বাবার বাড়ি, তা যে কারোর সঙ্গে যেতে পারে। বাবার কাছে সন্তানের নিরাপত্তাহীনতার মানে কি? এটি একটি হাস্যকর কথা। তার মানে বোঝাই যাচ্ছে বাচ্চার সঙ্গে সেখানে যাওয়ার অর্থই নিজের স্বার্থ হাসিল করা, তাই বাচ্চাকে নিরাপত্তার অজুহাতে একা দিতে চান না। এই অভিনেত্রী বুবলিকে ইঙ্গিত করে আরো বলেন, বাচ্চার সঙ্গে সাকিবের বাসায় অন্যজন, বুবলি গেলে আমিও যাব। এদিকে প্রকাশিত খবরে সাকিবের পরিবারের দাবি, আপনি ও বুবলির আচরণের কারণেই সাকিবের জন্য মেয়ে দেখছেন তারা, চলতি বছরে নাকি সাকিবকে বিয়ে দেবেন, আপনি কি বলেন? এই ব্যাপারে অপু বিশ্বাস বলেন, এখানে আমার কি বলার আছে, প্রত্যেক মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে, ভালো লাগা আছে, তবে আমার আচরণে পরিবারের এমন সিদ্ধান্ত এটা বিশ্বাস করে না। সাকিবকে নিয়ে অন্য একজনের কথা, বুবলির কথাবার্তা কেমন তা এখন সবার জানা, তার কারণে সাকিবের পরিবার বিরক্ত হতে পারে। তো ভাইবাদাস, পুরো সাক্ষাৎকারটি যে আমরা পড়লাম, এই পড়ার পরে আমি যতটুকু বুঝলাম যে অপু বিশ্বাস সাকিব খানের এই বিষয়গুলো নিয়ে তিনি নিজের জায়গা থেকে নিজে যেটা বলছেন যে আসলে বিয়ে করবে এটা তো এমন কোনো না, তিনি বিয়ে করতে পারেন, তারও ভালো লাগা আছে, তারও ব্যক্তি স্বাধীনতা আছে। আর যে বুবলিকে ইঙ্গিত করে যে অপু বিশ্বাস বললেন যে তিনি যে সন্তানকে নিয়ে সাকিবের বাসায় যাওয়ার অজুহাত দেখাচ্ছে, সন্তানকে একা পাঠাবে না, তাহলে তিনি স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। এই জায়গা থেকে অপু বিশ্বাস কিন্তু বুবলিকে ইঙ্গিতপূর্বক ভাবেই পুরো সাক্ষাৎকারটি দিয়েছেন। শাকিব খানের বাসায় যাওয়া না যাওয়া, এখানে অপু বিশ্বাস কিছু মনে করছে না যে শাকিব খানের বাসায় আমি 2018 সাল থেকে 4 বছর যাইনি, সেখানে আমার সন্তান যদি একা যায় সেখানে আমার যাওয়ার কথা প্রশ্ন আসে না। শাকিব খানের বাড়ি হচ্ছে আমার সন্তানের বাড়ি, সন্তানটা বড় হলে সেখানেই থাকবে। তো ভাইবাদাস, শাকিব খানের বিষয়গুলো নিয়ে অপু বিশ্বাস বুবলি যা শুরু করেছে, অপু বিশ্বাস যেটা বলছে যে বুবলি যদি সন্তানকে নিয়ে শাকিব খানের বাড়িতে যায় তাহলে আমিও যাব, এই রকম মন্তব্য কিংবা এই রকম যে দুজনে একটা পাল্টাপাল্টি একটা চক্রান্ত, এই চক্রান্তগুলোকে আপনারা দর্শক হিসাবে কিভাবে দেখছেন? অপু বিশ্বাস বুবলি কি দুজনে আসলে শাকিব খানের পেছন ছাড়বে? কখনো ছাড়বে কি? ছাড়ার কথাবার্তা তাদের মধ্যে রয়েছে, তারা ছাড়তে পারবে না যেটা মনে হচ্ছে। তো এই সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে অপু বিশ্বাস এবং বুবলির সম্পর্কে আপনাদের মন্তব্যটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।